হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে কল্যাণী ইউনিভার্সিটির যে মেজর কোর্স রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা আমরা অলরেডি বোধহয় 4টে ক্লাস করেছি। আজকে আমরা নেক্সট ক্লাসে আজকে শিখবো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী জিনিস, সেটা আমরা আগের ক্লাসে দেখছিলাম। তার এবার সলিউশন মেথড, মানে কীভাবে ওই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা যায়, তার কয়েকটা মেথড আছে। সেই মেথডগুলি আমরা জানবো সবগুলো, এবং আজকে আমরা একটা মেথড নিয়ে আলোচনা করব। এইভাবে পরবর্তীতে আরও মেথডগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে জেনে নিই যে সলিউশন মেথড, এই যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কীভাবে সলভ করা যায়, মানে কী মেথড রয়েছে। একটা হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল, বা এটাকে বলা হয় ভ্যারিয়েবল সেপারেশন। আমাদের সুবিধার জন্য ভ্যারিয়েবলটা আগে বলি, ভ্যারিয়েবল সেপারেশনও বলতে পারি অথবা সেপারেশন অফ ভ্যারিয়েবল বলতে পারি। এই জিনিসগুলো কি আমরা আস্তে আস্তে আসবো। তাহলে হোমোজেনিয়াস ইকুয়েশন, তারপর হোমোজেনিয়াস ইকুয়েশন কাকে বলে, নন হোমোজেনিয়াস ইকুয়েশন কি, এই হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস, এক্সাক্ট ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, এই সব সম্পর্কে আমরা ধীরে ধীরে পড়বো। আজকে আমরা মেনলি পড়বো সেপারেশন অফ ভ্যারিয়েবল, মানে ভ্যারিয়েবল সেপারেশন মেথডের মাধ্যমে এই যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কী করে সলভ করতে হয় সেটা আমরা আজকে শিখবো। তাহলে প্রথমে আমরা 1 নম্বরে কী আছে, সলিউশন বাই দ্য সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড, মানে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডের মাধ্যমে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। তাহলে মেথডটা কেমন, মেথডটা হচ্ছে হোয়েন এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন এমডিএক্স প্লাস এনডি হয়, এটা এইরকম টাইপের থাকলে তো আমরা বলেছিলাম ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন থাকে, এরকম থাকে, ক্যান বি পুট ইন দ্য ফর্ম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স বাই জি ওয়াই, মানে এফ ফাংশন, মানে এক্সের ফাংশনগুলো একদিকে এবং ওয়াইয়ের ফাংশনগুলো একদিকে, মানে এক্সের ফাংশনগুলো নিউমিনেটরে আর ওয়াইয়ের ফাংশনগুলো ডিনোমিনেটরে লিখে, যেখানে জি ওয়াই নট ইকুয়াল টু জিরো। এটা স্বাভাবিক, জি ওয়াই যদি জিরো হয়ে যায় তাহলে তো এটা ইনভ্যালিড হয়ে যাবে বা ফাংশনটা এক্সিস্ট করবে না। তাই জন্য এখানে জি অফ ওয়াই নট ইকুয়াল টু জিরো দিয়ে আমরা কী করবো, উই ক্যান ইউজ দিস মেথড। এই মেথডের মানেটা হচ্ছে ভ্যারিয়েবল সেপারেশন, মানে হচ্ছে ভ্যারিয়েবল এক্স আর ওয়াই তো ভ্যারিয়েবলগুলোকে সেপারেট করা। সেপারেট কেন করব, কারণ কি আমাদের ইন্টিগ্রেশনের সুবিধার জন্য আমরা এটাকে সেপারেট করব, তাই জন্য এটাকে এর নাম হয়েছে ভ্যারিয়েবল সেপারেশন। তাহলে এখানে ভ্যারিয়েবল সেপারেশন মেথডের মাধ্যমে কি করব, জি অফ ওয়াই এর ফাংশনটা ডি ওয়াই এর সঙ্গে লিখবো, আর এক্স এর ফাংশনটা এক্স এর ফাংশনটা ডি এক্স এর সাথে লিখবো। এইভাবে লিখে তারপরে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। এই যে ইন্টিগ্রেশন আমরা কোথায় শিখেছি, ক্লাস 12-এ। সেই ক্লাস 12-এ যা ইন্টিগ্রেশন শিখেছি এখানে কিন্তু কাজে লাগবে। তাই জন্য আমাদের গ্রাজুয়েশন মানেও কিন্তু 11-12-এর অনেক জিনিস কাজে লাগবে, আবার ক্লাস 10-এরও লাগবে। শ্রীধর আচার্য যেমন আছে সেটা তো সব সময় লাগবে। তো ক্লাস 11-12 আমরা এই চ্যানেলে পড়াই, তো সেখানে আমরা ইন্টিগ্রেশন পড়িয়েছি। তো এখানে বলছেন ইন্টিগ্রেটিং, তাহলে ইন্টিগ্রেশন করার পর একটা কনস্ট্যান্ট যুক্ত হয়, যে আমরা জানি সি আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে আফটার ইন্টিগ্রেশন উই গেট দ্য সলিউশন, মানে এই যে ইন্টিগ্রেশনের করার পর যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। তাহলে মেথডটা কি, ভ্যারিয়েবল সেপারেশন বা সেপারেশন অফ ভ্যারিয়েবল, মানে হচ্ছে এক্স আর ওয়াইগুলোকে আলাদা করে ওয়াই এর সাথে ডিওয়াই নিব আর এক্স এর সাথে ডিএক্স নিব। তারপরে আমরা কি করব, তারপরে আমরা ইন্টিগ্রেশন করে দেব। ইন্টিগ্রেশন কিভাবে করব, ক্লাস 12-এ যেভাবে ইন্টিগ্রেশন শিখেছি এখানেও সেই প্রসেসে ইন্টিগ্রেশন করব। তাহলে এইভাবে করলে আমাদের এই ভ্যারিয়েবল সেপারেশন অফ ভ্যারিয়েবল মাধ্যমে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রিটা সলভ করতে পারবো। তাহলে এই ছিল আমাদের মেথড। এবার মেথড জানলে তো হবে না, আমরা বারবার বলেছি একটা কথা কি, থিওরি জানলে হবে না ম্যাথের ক্ষেত্রে, তোমাকে প্রয়োগ শিখতে হবে, মানে ম্যাথ করতে হবে। এবং এই যে থিওরি তো তোমাদের আসবে না, এটা কি সেপারেশন অফ ভ্যারিয়েবল কি করে তোমরা সলভ করতে হয়, এই থিওরিটা তো আসবে না, তোমাকে আসবে ম্যাথ এখান থেকে। তো ওই জন্য আমরা কি করব না, কয়েকটা ম্যাথ দেখবো যাতে এই থিওরিটা ক্লিয়ার হয়ে যায় এটা কি বলছে। তো চলো আমরা ম্যাথে যাই এবং সেই ম্যাথগুলো দেখি এবং প্র্যাকটিস করতে থাকি। তো চলো আমরা প্রথম অঙ্কটা দেখি। এক্সাম্পল 1 কি বলছে, সলভ dy বাই dx ইকুয়াল টু কত আছে, 2x বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ফাংশনটা কি দেখেছিলাম, ফাংশনটা ছিল dy বাই dx ইকুয়াল টু এফ অফ এক্স বাই জি অফ ওয়াই। তাহলে দেখো এখানে এফ অফ এক্স মানে কত, এখানে এফ অফ এক্স মানে কত 2x, আর জি অফ ওয়াই মানে কত, জি অফ ওয়াই মানে হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আলাদা আলাদা সেপারেট করা আছে, তো আমাদের কিছু চেঞ্জ করতে হবে না। তার মানে এখানে কি করবো, ওয়াইয়ের সঙ্গে ডিওয়াই লিখবো, ওয়াইয়ের ফাংশনের সঙ্গে ডিওয়াই লিখবো, আর এক্স এর ফাংশনের সঙ্গে ডিএক্স লিখবো। তাহলে দ্য গিভেন ইকুয়েশন এভাবে লিখতে পারো, দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ কীভাবে লিখবো, ওয়াইয়ের সাথে ওয়াই, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আগে পরে লিখতে পারো কোনো ব্যাপার না, এক্সটা এদিকে লিখতে পারো, ওয়াইটা ওদিকে লিখতে পারো, সেটা কোনো ব্যাপার না, এক্স এর সাথে ডিএক্স। এবার আমরা কি করবো, ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেটিং করার পর আমরা কি পাবো,
বা উই গেট 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন করার পর ইন্টিগ্রেশন সাইনটা দিতে পারো, না হলে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে নিতে পারো, অসুবিধা নাই। তাহলে এটা হয়ে যাবে 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো এক্স ডিএক্স প্লাস একটা কনস্ট্যান্ট থাকবে সেটা কি সি। তাহলে এখান থেকে 1 এর ইন্টিগ্রেশন কি হয়ে যায় ওয়াই, আর ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়ে যায়, এগুলো তো ক্লাস 12-এ শিখেছো তোমরা। ওয়াই কিউব 2 ইন্টু এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে এই 2 কাটলো, তাহলে এখান থেকে পেয়ে যাবো ওয়াই প্লাস ওয়াই কিউব বাই 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি। আর সিটা কি হয়, সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এটা কি, এটা দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন বা জেনারেল সলিউশনও বলতে পারো, রিকোয়ার্ড সলিউশন। আমরা জেনারেল সলিউশন, তারপরে পার্টিকুলার সলিউশন আর সিঙ্গুলার সলিউশন ব্যাপারে আলোচনা করেছিলাম। এটা কি জেনারেল সলিউশন, কারণ সি এর ভ্যালুটা আমাদের জানা নাই। তাহলে এখানে কোনো একটা শর্ত দিয়ে দেবে এই কোশ্চেনে, ধরো ওয়াই অফ 0 ইকুয়াল টু 0 বা ওয়াই অফ 1 ইকুয়াল টু 0 বা ওয়াই অফ 1 ইকুয়াল টু 1, এইরকম কিছু শর্ত দিয়ে দেবে, তখন আমরা সি এর ভ্যালুটা বের করতে পারবো, তখন সেটা পার্টিকুলার সলিউশন হয়ে যায়। কিন্তু এখানে কিছু শর্ত দেয়নি, তাই জন্য এখানে সলিউশনটা এইভাবে রেখে দেবো আমরা। তাহলে এটা আমাদের হয়ে গেল একটা। তাহলে এইভাবে আমাদের সলিউশন করতে হবে। তাহলে কি করলাম দেখো, আমাদের থিওরিটি কি বলছিল, থিওরি বলেছিল ওয়াই এর ফাংশনের সঙ্গে ডিওয়াই নিতে হবে। তাহলে ওয়াই এর ফাংশনের সঙ্গে ডিওয়াই নিয়েছি, আর এক্স এর ফাংশনের সঙ্গে ডিএক্স। তাহলে এটা ডান দিকে লিখে এটা বাম দিকে লিখে, যেহেতু ইকুয়ালিটি আছে তাই জন্য কোনো ব্যাপার না। এবার ইন্টিগ্রেটিং করে দিয়েছি, তাহলে ইন্টিগ্রেশন করার পর এই রেজাল্টটা আমরা পেয়ে গেলাম, জাস্ট হয়ে গেল ইজিলি। এবার আমরা এক্সাম্পল 2 এ যাই। তাহলে দেখা যাবে 2 নম্বর কি বলছে, সলভ sec স্কোয়ার এক্স tan ওয়াই dx প্লাস sec স্কোয়ার ওয়াই tan এক্স dy ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমরা কি করব, আমরা এটাকে এক্স এর ফাংশনে রাখবো আর এটাকে ওয়াই এর ফাংশনে রাখবো। তাহলে উভয় পক্ষকে আমরা দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে উভয় পক্ষকে আমরা কি করবো, এটাকে আমরা কি করবো tan x tan y দিয়ে ডিভাইড করব। তাহলে আমাদের একটা x এর ফাংশন আলাদা আলাদা হয়ে যাবে। এটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, tan x tan y দিয়ে। অনুরূপভাবে এটাকে ডিভাইড করব tan x tan y দিয়ে, tan x tan y দিয়ে। তাহলে dy ইকুয়াল টু 0 বাই tan x tan y মানে 0 হবে। তাহলে tan y কেটে গেল, এখানে tan x কাটলো। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, sec স্কোয়ার x। এটা কেন করলাম, এটা ভ্যারিয়েবল সেপারেশন করার জন্য। আমাদের x এর সাথে x এর ফাংশন চলে এলো দেখো, আর এটা কত হয়ে যাবে, sec স্কোয়ার y বাই tan y dy ইকুয়াল টু 0। তাহলে y এর সাথে y এর ফাংশন আর dy এর সাথে y এর ফাংশন আর dx এর সাথে x এর ফাংশন চলে এলো। তাহলে এবার আমরা কি করবো, ইন্টিগ্রেটিং we get ইন্টিগ্রেটিং করার পর এটা কি পাবো, ইন্টিগ্রেশন আবার sec স্কোয়ার x বাই tan x dx প্লাস ইন্টিগ্রেশন আবার sec স্কোয়ার y tan y dy ইকুয়াল টু সি। এই জিরোর ইন্টিগ্রেশন মানে তো কি হবে, সি হবে। এবার আমরা কি করব, লগ কেন tan x এর ডেরিভেটিভ কি হয়, tan x এর ডেরিভেটিভ হয়ে যায় sec স্কোয়ার x। তাহলে tan x এর ডেরিভেটিভ উপরে রয়েছে, তার মানে এটা কি হয়ে যাবে, log mod tan x হয়ে যাবে, log mod tan x প্লাস এটা কত হয়ে যাবে, log mod এটা tan y ডেরিভেটিভ উপরে রয়েছে, তার মানে নিচেরটা log এর সাথে হয়ে যাবে log mod tan y ইকুয়াল টু এই সিটাকে, সি কনস্ট্যান্টটাকে আমরা log of mod c নিতে পারি। তাহলে log of mod c। এবার আমরা এটাকে লিখতে পারবো log of mod tan x ইন্টু tan y ইকুয়াল টু log mod c। তাহলে এখান থেকে log কাটলে গেলে কি হয়ে যাবে, mod tan x tan y ইকুয়াল টু mod c। তো ভিডিওটা দেখছি আমরা কেটে গিয়েছিল, তাই জন্য আমরা এখানে কি পেয়েছিলাম, log mod of tan x tan y ইকুয়াল টু mod c। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে এটা কি পেয়ে যাবো, tan স্কোয়ার x ইন্টু tan স্কোয়ার y ইকুয়াল টু c অন স্কোয়ার, মানে একটা নতুন কনস্ট্যান্ট নিয়ে নিলাম c। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে হয়ে গেল, সি অন ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, সেটা লিখে নেবে। এবার আমরা কি করব, এবার আমরা যে অঙ্কগুলো আছে সেগুলো ভ্যারিয়েবল সেপারেশন করা যাবে না, কিন্তু তার জন্য আমাকে একটু এক্সট্রা কাজ করতে হবে। সেটা কি, সাবস্টিটিউট করতে হবে। দিয়ে সাবস্টিটিউট করে মানে কোনো একটা ভ্যারিয়েবল ধরে নিয়ে সেটাকে আমরা সাবস্টিটিউট করার পরে সেই সাবস্টিটিউশনের মাধ্যমে আমরা ভ্যারিয়েবল সেপারেশন করতে পারবো। তাহলে সেই টাইপের অঙ্কগুলো আমাদের বেশি আসে। তাহলে সেই টাইপের অঙ্কগুলো দেখি। তাহলে এক্সাম্পল 3টা কি বলছে আমাদের, বলছে সলভ x plus y minus a by x plus y minus b into dy by dx equal to x plus y plus a by x plus y plus b। এটা রয়েছে আমাদের। তাহলে এই ধরনের অঙ্ক দেখো,
এখানে যা কিছু করো ভ্যারিয়েবল সেপারেশন হবে না, মানে ডি এর সঙ্গে ওয়াই আর এই ডিএক্স এর সঙ্গে এক্স আকারে লেখা যাবে না, তাই জন্য এখানে একটা ভ্যারিয়েবল সেপারেশন করব আমরা, দিয়ে আমরা এটাকে অন্যভাবে পাল্টে দেবো, মানে ভ্যারিয়েবলটাকে এক্স প্লাস ওয়াইটাকে ভ্যারিয়েবলটাকে পাল্টে দেবো। তাহলে কীভাবে ধরবো, আমরা ধরে নেব লেট এক্স প্লাস ওয়াই সমান ভি। তাহলে এটার যদি ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে এক্সের সাপেক্ষে তাহলে কী পাবো, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা কত পাবো, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা পাবো ডিভি ডিএক্স মাইনাস 1। তাহলে এখানে যদি এটা এই ভ্যালুগুলো বসাই এখানে, তাহলে দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ কী হবে, দ্য গিভেন ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি, ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে এটা এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কী ধরেছি, ভি, তাহলে এটা হয়ে যাবে ভি মাইনাস এ বাই ভি মাইনাস বি ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স এর জায়গায় কী হবে, ডিভি ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা হয়ে যাবে ভি প্লাস এ বাই ভি প্লাস ভি। তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার আমরা কি করব, ডিবি বাই ডিএক্স মাইনাস 1, এটা কী হয়ে যাবে, এটা ওদিকে গেলে ভি প্লাস এ বাই ভি প্লাস বি ইন্টু এটা ওদিকে গেলে এটা কত হয়ে যাবে, ভি মাইনাস বি, আর এটা হয়ে যাবে ভি মাইনাস এ। তাহলে ওয়ানটা ওদিকে গেলে কী হয়ে যাবে, ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এ ইন্টু ভি মাইনাস বি বাই ভি প্লাস বি ইন্টু ভি মাইনাস এ, ওয়ানটা দিয়ে গেলে প্লাস 1 হয়ে যাবে। এবার এটা এলসিএম করবো, তাহলে ভি প্লাস বি ইন্টু এটা যদি মাল্টিপ্লাই করে দিই এটা এলসিএম আসবে, তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার মাইনাস ভি এ প্লাস বিভি প্লাস মাইনাসে মাইনাস এ বি, আর এখান থেকে এটাও আসবে ভি স্কোয়ার মাইনাস বিভি প্লাস বি এ প্লাস মাইনাসে মাইনাস এ বি, আর এখান থেকে প্লাস 1 মানে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে ভি স্কোয়ার মাইনাস ভি এ প্লাস বিবি মাইনাস এ বি। তাহলে এটা পেলাম আমরা এখান থেকে। তাহলে ভি স্কোয়ার ভি এ ভিই ভিবি একটা তো কাটছে না ভিবি না, প্লাস ভিবি মাইনাস ভিবি কাটছে, প্লাস ভিএ মাইনাস ভিএ কাটছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা 2ভি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2টা কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে, ভি স্কোয়ার মাইনাস ab, এটা পাচ্ছি আমরা। নিচে থেকে কি পাচ্ছি, ভি স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা কমন নিয়ে নেব ভি, তাহলে পড়ে থাকবে কত, এ মাইনাস ভি বা বি ভি যদি কমন নিই তাহলে প্লাস ভি যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত, বি মাইনাস এ, আর আরেকটা পড়ে থাকবে মাইনাস এ বি। এখান থেকে প্লাস ভিটা কমন নিয়েছি, তাহলে এটা পড়ে থাকলো কত, বি মাইনাস এ। তাহলে এটা পেলাম। এবার ভ্যারিয়েবল সেপারেশন করব, তাহলে এই সাবস্টিটিউটটা আমরা ধরেছি, তো এটা আমরা একটু মুছে দিই, এটা তো আমাদের আপাতত কাজে লাগছে না, তো আমাদের বোর্ডটা ছোট একটু ম্যানেজ করবে। তাহলে এখান থেকে আমরা এইখানে আসবো। তাহলে লেট আমরা কি ধরেছিলাম, এক্স প্লাস ওয়াই সমান ভি ধরেছিলাম, তো ওটা আমাদের ইউজ হবে, তাই ওটা পাশে লিখে রাখলাম। এবার ভি এর সঙ্গে এটা লিখবো, তাহলে এটা কত হয়ে যাবে, ভি স্কোয়ার প্লাস ভি ইন্টু বি মাইনাস এ বি বাই ভি স্কোয়ার মাইনাস এ বি আর এক ইন্টু ডিভি, ভি এর সঙ্গে ডিভির সঙ্গে ভি এর ফাংশন নিয়ে নিলাম, আর 2dx পড়ে থাকলো, 2dx দেখো কোনাকুনি গুণ করলে এটাই আসবে। তাহলে ভি এই ফাংশনের সঙ্গে এটা ভি নিলাম, আর এটা বাই আকারে নিচে চলে এলো, তাহলে এটা পেলাম। এবার আমরা এটা কি করবো, ভি স্কোয়ার মাইনাস এ বি বা ভি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এটা 1 হয়ে যাবে, প্লাস ভি ইন্টু এটা পড়ে থাকলো কত, বি মাইনাস এ বাই ভি স্কোয়ার মাইনাস এ বি, এটা থাকলো ইন্টু ডিভি পুরোটা ইকুয়াল টু 2dx। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1 প্লাস ইন্টিগ্রেশন ওভার বি মাইনাস এটা বাইরে বেরিয়ে নিলাম, আর একটা 2 নিয়ে নিলাম, তাহলে 2/2 নিয়েছি, তাহলে 2 দিয়ে এখানে ডিভাইড করবো, তাহলে এই 2 কেটে যাবে। তাহলে এটা কেন নিলাম, কারণ কি আমাদের এখানে ভি স্কোয়ার মাইনাস 2 ডেরিভেটিভ কী হয়, 2v আনার জন্য আমরা এটাকে নিলাম এইভাবে। তাহলে ডিভি ইকুয়াল টু 2dx। এবার এটা এলো, এবার আমরা কি করবো, ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ইন্টিগ্রেটিং উই হ্যাভ, তাহলে ইন্টিগ্রেটিং উই হ্যাভ, তাহলে ইন্টিগ্রেশন করার পর কি পাবো, 1 প্লাস ভি মাইনাস এ বাই 2 ইন্টু 2v বাই ভি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন আবার 2dx প্লাস সি। তাহলে এটা পাচ্ছি আমরা, একটু জায়গাটা ছোটো তো ম্যানেজ করে নাও। তাহলে ভি এর জন্য কত পাচ্ছি, ভি প্লাস বি মাইনাস এ বাই 2, এটা হয়ে যাবে লগ ভি মড অফ ভি স্কোয়ার মাইনাস এ বি। কেন, কারণ কি ভি স্কোয়ার ডেরিভেটিভ, ভি স্কোয়ার মাইনাস এ বি এর ডেরিভেটিভ কত আছে, 2v ওপরে রয়েছে, তাই জন্য এই আকারে আমরা সাজালাম এটাকে ইন্টিগ্রেশনের সুবিধার জন্য। আর 2dx মানে 2x প্লাস সি, এটা হয়ে গেল। এবার আমরা কি করবো, এই ভি সমান এখান থেকে ভি সমান কত পাবো, ভি সমান এক্স প্লাস ওয়াই পেয়ে ধরেছিলাম আমরা,
বি সমান এক্স প্লাস ওয়াই ধরেছিলাম, এটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস বি মাইনাস এ বাই টু ইন্টু লগ ভি। ভি সমান আমরা কী ধরেছিলাম, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 2x প্লাস সি। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। এই দুটো তোমরা লিখে নিবে, এটার জন্য 4 মার্কস তোমরা পেয়ে যাবে। তাহলে এটা কি ছিল, এটা ছিল সাবস্টিটিউট মেথড বা এই ভ্যারিয়েবল সেপারেশনের সাবস্টিটিউট মেথড, মানে ভ্যারিয়েবল সেপারেশন দিয়ে যাচ্ছে না, তাই জন্য আমরা সাবস্টিটিউট করে এটা ভ্যারিয়েবল করলাম। এটা কিভাবে বুঝবো, এটা দেখবে, দেখো এই টার্মগুলো সেম সেম থাকবে, বা এই যদি একদিকে থাকতো তাহলে এই এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই এরকম সেম সেম থাকবে, বা এক্স প্লাস ওয়াই এর মাল্টিপল আকারে থাকবে, যাতে কমন মানে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই এরকম টার্মগুলো থাকবে, যাতে এটার সমান ভি ধরতে পারি, দিয়ে আমরা সেপারেশন করতে পারি। তাহলে এক্সাম্পল 3 হয়ে গেলো। এবার আমরা এক্সাম্পল 4 টার্ম করে আমরা এই ক্লাসটা খতম করবো। তো চলো আমরা দেখো সলভ ডিওয়াই বাই ডিএক্স এটা আছে। তাহলে আমরা কি ধরবো, লেট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভি ধরে নেবো। দেখো এক্স প্লাস ওয়াই টার্ম আছে, তাই জন্য আমরা এইভাবে ধরবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভি। তাহলে ওইটাকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স কত পাবো, ডিওয়াই বাই ডিএক্স পাবো ডিভি বাই ডিএক্স মাইনাস 1 আগের মতোই। তাহলে এবার দ্য গিভেন ইকুয়েশন বিকামস ইকুয়েশনটা কি হবে, ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় আমরা বসাবো ডিভি ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই এর জায়গায় বসাবো সাইন বি, কস এক্স প্লাস ওয়াই এর জায়গায় বসাবো কস বি। তাহলে এখান থেকে ডিভি বাই ডিএক্স এটা সমান কি পেয়ে গেলাম, 1 প্লাস কস বি প্লাস সাইন বি। এবার দেখো 1 প্লাস কস বি প্লাস সাইন বি আর ডিভি এর সঙ্গে আমাদের এটা যদি করি, মানে ভেরিয়েবল সেপারেশন করি, তাহলে আমরা কিন্তু কিছু লাভ পাবো না। কেন, কারণ কি এটার ইন্টিগ্রেশন তো করা যাবে না, যেহেতু এটা বাই আকারে আছে। এটা যদি ইন্টু আকারে ডিভি থাকতো, এটা যদি ইন্টু আকারে ডিভি থাকতো তাহলে ইন্টিগ্রেশন করতে পারতাম, কিন্তু এটা তো বাই আকারে আছে, মানে এটা তো ডিনোমিনেটরে চলে যাবে, এটা এদিকে আসলে তো ডিনোমিনেটরে চলে যাবে। তাই জন্য এখানে একটু কাজ করবো, সেটা কি আমরা ক্লাস 11-এ শিখেছিলাম ত্রিকোণমিতির, সেই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো কাজে লাগাবো। তাহলে ডিভি বাই ডিএক্স এটা 1 প্লাস কস বি, মানে কত হয়ে যাবে 2 কস স্কোয়ার ভি বাই 2। এটা আমরা অংশকোণের ত্রিকোণমিতি অনুপাত সেখানে আমরা শিখেছি। আর সাইন ভিকে আমরা লিখতে পারবো সাইন 2 থিটা, সাইন 2 থিটা তখন কি হয়ে যায় 2 সাইন থিটা কস থিটা। অনুরূপভাবে সাইন ভি হয়ে যাবে 2 সাইন এই 2 থিটার জায়গায় থিটা হয়েছে, মানে থিটাটা হাফ হয়েছে। তাহলে এখানে ভি এর জায়গায় কত হয়ে যাবে, ভি বাই 2 ইন্টু কস ভি বাই 2। দেখো 11টা কাজে লেগে গেল। 11-12 সবসময় তোমাদের পিছু ছাড়বে না যতদিন না পড়বে। তাহলে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে এবার আমরা কি করব, এখান থেকে আমরা ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 2 কস স্কোয়ার ভি বাই 2 কমন নেব। 2 কস স্কোয়ার ভি বাই 2 কমন নিলে উপরে থাকবে 1 প্লাস 2 কস স্কোয়ার ভি বাই 2, মানে একটা কস কেটে যাবে, তাহলে 2 কেটে গেল, এটা হয়ে যাবে tan ভি বাই 2। এটা দেখো, এটা cos স্কোয়ার ভি বাই 2 কমন নিয়েছি, মানে cos স্কোয়ার ভি বাই 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে একটা cos কাটলো, sin বাই cos মানে tan, আর এই 2টা কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব tan 1 প্লাস tan ভি বাই 2। এটা করলাম। এবার আমরা ভ্যারিয়েবল সেপারেশন করবো, এবার ইন্টিগ্রেশনটা করতে পারবো সহজে। তাহলে এবার ভ্যারিয়েবল সেপারেশন করলে গেলে এখানে ডিভি বাই এটা কত হয়ে যাবে 2 cos স্কোয়ার ভি বাই 2 ইন্টু 1 প্লাস tan ভি বাই 2 ইন্টু ডিএক্স। এটা পাচ্ছি আমরা। এই 2টাকে না এখানে থাকা অসুবিধা নাই, তাহলে এটাকে আমরা এই 2টাকে এদিকে নিয়ে যাবো, তাহলে এটা থাকলো। এবার আমরা ওপরে কস স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো, সেক স্কোয়ার ভি বাই 2 ইন্টু ডিভি বাই 1 প্লাস tan ভি বাই 2 ইকুয়াল টু 2 ডিএক্স। এবার আমরা কি করবো, 1 প্লাস tan ভি বাই 2 এর ডেরিভেটিভ কি সেক স্কোয়ার ভি বাই 2 আসছে, তাহলে 1 এর জন্য 0, tan এর জন্য আমরা জানি সেক স্কোয়ার ভি বাই 2, আর ভি বাই 2 এর জন্য একটা হাফ, তাহলে একটা হাফ লাগবে। তাহলে একটা হাফ লাগবে, তো এখানে 2টা কেটে যাবে, একটা হাফ লাগবে, তো এখানে একটা হাফ আসবে, তাহলে তো এটা আসবে হাফ অফ সেক স্কোয়ার ভি বাই 2 আসছে। তাহলে হাফটার জন্য একটা 2টা কেটে যাবে, এটা 2টা হাফে চলে গেল। তাহলে এখান থেকে এটা ডেরিভেটিভ এটা, তাহলে এটা ডেরিভেটিভ এটা হলে নিচেরটা লগ হয়ে যাবে, ইন্টিগ্রেটিং। এবার আমরা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেটিং উই গেট, তাহলে এটা কত পাবো, লগ অফ, কারণ নিচেরটা ডেরিভেটিভ উপরে রয়েছে, তাহলে লগ অফ 1 প্লাস tan বি বাই 2 ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে এবার আমরা লগ অফ মড 1 প্লাস ভি এর ভ্যালু আমরা কি ধরেছিলাম, ভি সমান এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হয়ে যাবে tan অফ এক্স প্লাস ওয়াই বাই 2, tan অফ এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে দিস ইজ দ্য, এইভাবে রাখলে হবে, লগটা না উঠলে হবে, দিস ইজ দ্য রিকোয়ার্ড
রিকোয়ার্ড সলিউশন। তাহলে এটাই আমাদের হয়ে গেল। আর সিটা কি, সিটা আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এই 4টে অঙ্ক দিয়ে আমরা মেথড অফ ভ্যারিয়েবল সেপারেশনটা বুঝলাম। এবার তোমরা বই থেকে এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর তোমরা তো জিনিসটা বুঝে গেলে কি এইভাবে এটা করতে হবে। যখন তোমরা সেপারেশন করতে পারবে না তখন তোমরা ভি ধরে নিবে, তারপরে তোমরা সেটাকে ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে তখন তোমরা ভ্যারিয়েবল সেপারেশন ইউজ করতে পারবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাক। এরপরে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন এবং নন হোমোজিনিয়াস দুটোকে আমরা একসাথে টানবো। দুটোকে আমরা ওই যে 2 নাম্বার আর 3 নাম্বার মেথড বলেছিলাম সলিউশন মেথড, সেটাকে একসাথে করানোর চেষ্টা করবো বা দেখবো আলাদা আলাদা করাতে পারি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। বেস্ট অফ লাক।